খাগড়াছড়িতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। শুক্রবার রাত ৯টায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে ১৪৪ ধারা। বিভিন্ন এলাকায় জনমনের স্বস্তি ফেরাতে যৌথভাবে কাজ করছে পাহাড়ি বাঙালিদের শান্তি সম্প্রীতি কমিটি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, আজ দুপুরে তো পার্বত্য মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা যাবেন খাগড়াছড়ি, সেখানকার সবশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। শুভ সকাল সোহার। গত দুদিন আগে খাগড়াছড়িতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই ঘটনার জের ধরে খাগড়াছড়িতে আজকে থেকে ৩ দিনের অবরোধ কর্মসূচি চলছে। তবে এখন পর্যন্ত সে অবরোধ শান্তিপূর্ণভাবে বলে চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে এই যদি বলি তাহলে খাগড়াছড়ির দীঘিনালা সহ খাগড়াছড়ির অপরাপর যে উপজেলাগুলো রয়েছে সব কয়টি উপজেলায় কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং বৃহস্পতিবারের পর থেকে এখন পর্যন্ত অপ্রীতিকর অন্য কোনো ঘটনা ঘটেনি। এই জন্য প্রত্যেকটি এলাকায় আমরা দেখতে পেয়েছি যে আপনজনদের কাপড়ের যত্নে আমার ভরসা যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট। প্রতিটি এলাকায় শান্তি সম্প্রীতি ধরে রাখতে তারা স্ব উদ্যোগে কমিটি করে তারা এলাকা ভিত্তিক কাজ করছেন এবং যাতে করে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সবাই যাতে সে সম্প্রীতি রক্ষায় যে জোরদার ভূমিকা সেটি সকল সম্প্রদায় মিলে যাতে করতে পারে সেই কাজটুকু আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ি বাঙালি যৌথভাবে মিলে সে কাজটুকু করছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি। অপরদিকে যদি বলি তাহলে খাগড়াছড়িতে যদি সবশেষ তথ্যটুকু বলি তাহলে গতকাল থেকে শুক্রবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত যে 144 ধারা জারি করা হয়েছিল সেটি উঠিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ ধীরে ধীরে যদি বলতে পারি তাহলে পাহাড়ের পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে সে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। তবে অবরোধকে ঘিরে জনমনে যে আতঙ্ক ছিল সেটির প্রভাবটাও কিন্তু পড়ছে না। অর্থাৎ আমরা এই অবরোধের শুরুর কয়েক ঘন্টা পার হওয়ার পরও যে এখন পর্যন্ত বিশৃঙ্খল বা অপ্রীতিকর কোনো ঘটনা দেখতে পাইনি। একই সাথে যদি বলি তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন মিলে তারা বেশ কয়েকটি আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মত বিনিময় সভা করেছে। সেখানেও প্রত্যেক সম্প্রদায়ের পাশাপাশি প্রত্যেক নাগরিকদের সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দদের কাছে তারা একটি কথা বলছেন যে কোনো রকম করে যাতে এলাকার যে সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘদিন ধরে চলমান ছিল সেটি যাতে কোনো রকমের ব্যত্যয় না ঘটে এবং সেই স্বাভাবিক পরিবেশটুকু যাতে বজায় রাখে সেই বিষয়টির জন্য সকলকে সজাগ থাকার জন্য আহ্বান করা হচ্ছে এবং স্ব উদ্যোগে তাদেরকে প্রত্যেককে কাজ করার জন্য বলা হচ্ছে। পাশাপাশি আজকে জানেন যে আপনারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা খাগড়াছড়িতে আসার কথা রয়েছে। তারা প্রথমেই রাঙ্গামাটি যাবেন, রাঙ্গামাটি শেষ করেই তারা খাগড়াছড়িতে বিকেলে একটি মত বিনিময় সভা করবেন। সেখানে তারা হয়তো সাংবাদিক সহ বিভিন্ন বিষয়, হয়তো এলাকার শান্তি সম্প্রীতি রক্ষা সহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন। তবে আমরা দেখতে পেয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব যাতে না ছড়ায় সে বিষয়ে প্রশাসনের যে উদ্যোগটুকু নেওয়া হয়েছে সেটি হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার বলছেন এখানকার বিভিন্ন মহল। অপরদিকে আপনার যে সিএসটি ব্লক নামে যে কর্মসূচি তারা কয়েকটি দাবি জানিয়েছেন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবির জন্য, সেটি যে সিএসটি ব্লক করছেন ব্লক হিসেবে তারা আজকে প্রথম দিনের সে অবরোধ কর্মসূচি চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সোহার, শাহরিয়ার ইউনুস, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।